हेलो स्टूडेंट, वेलकम टू आवर चैनल। तो आजकेर এই ভিডিওতে আমি ক্লাস 12 থার্ড সেমিস্টার ভূগোল সাবজেক্টের ইউনিট 3 দ্বিতীয় অধ্যায় ভারতের জলসম্পদ এখান থেকে আমি বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন এবং এক লাইনে অতি সংক্ষিপ্ত আকারে কিছু প্রশ্ন বিস্তারিতভাবে আলোচনা করব। কাজেই তোমরা ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। শুরুতেই বলি আজকের এই ভিডিওতে তথা ক্লাস 12 থার্ড সেমিস্টার ভূগোল সাবজেক্টের ইউনিট 3 দ্বিতীয় অধ্যায় ভারতের জলসম্পদ থেকে আমি যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এটা তোমাদের একটা সাজেশন মনে করতে পারো। কাজেই তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখবে। চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই। তবে তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিংক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। এবং ক্লাস 12 থার্ড সেমিস্টার ভূগোল সাবজেক্টের প্রতিটি অধ্যায় থেকে আমি লাইন বাই লাইন তুলে এমসিকিউ ক্লাসগুলি আমি করিয়েছি। তোমরা যদি সেই ক্লাসগুলি না দেখে থাকো অবশ্যই ক্লাসগুলি দেখে আসবে। ক্লাসগুলির ভিডিও লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখে আসবে। চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই। শুরুতেই বলি আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই প্রত্যেককে ভিডিওতে লাইক করবে এবং কোনো সাবজেক্টের কোনো বিষয়ের উপর নোট লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে। চলো তবে আমরা ইউনিট 3 দ্বিতীয় অধ্যায় ভারতের জলসম্পদ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি পরপর দেখে নিই। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিষয় ভূগোল গ বিভাগের দ্বিতীয় অধ্যায় ভারতের জলসম্পদ এমসিকিউ প্রশ্ন উত্তর। এক দাগের প্রশ্ন, ভারতে মোট বার্ষিক বৃষ্টিপাত দ্বারা উৎপন্ন জলসম্পদের পরিমাণ কত? এ 4000 ঘন কিমি, বি 2000 ঘন কিমি, সি 5000 ঘন কিমি, ডি 1000 ঘন কিমি। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর 4000 ঘন কিমি। ভারতে মোট বার্ষিক বৃষ্টিপাত দ্বারা উৎপন্ন জলসম্পদের পরিমাণ কত? সঠিক উত্তর অপশন এ। দুই দাগের প্রশ্ন, ভারতের প্রধান জল বিভাজিকা কোনটি? এ পূর্বঘাট, বি পশ্চিম ঘাট, সি মালভূমি অঞ্চল, ডি বিন্দু পর্বতমালা। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর পশ্চিম ঘাট। ভারতের প্রধান জল বিভাজিকা কোনটি? সঠিক উত্তর অপশন বি পশ্চিম ঘাট। তিন দাগের প্রশ্ন, জলসম্পদের সুস্থায়ী ব্যবহার বলতে কি বোঝায়? এ অতিরিক্ত ব্যবহার, বি সংরক্ষিত ব্যবহার, সি ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে ব্যবহার, ডি নদী কেন্দ্রীয় ব্যবহার। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে ব্যবহার। জলসম্পদের সুস্থায়ী ব্যবহার বলতে বোঝায় সঠিক উত্তর অপশন সি ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে ব্যবহার। চার দাগের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ কৃত্রিম জলাধার কোনটি? এ হীরাকুণ্ড, বি নাগার্জুন সাগর, সি ভাকরা নাঙ্গল, ডি তেহরি। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর হীরাকুণ্ড। ভারতের সর্ববৃহৎ কৃত্রিম জলধারা কোনটি? সঠিক উত্তর অপশন এ নম্বর হীরাকুণ্ড। পাঁচ দাগের প্রশ্ন, নিচের কোনটি জল সংরক্ষণের প্রাচীন পদ্ধতি? এ ভূগর্ভস্থ পাম্পিং, বি ড্যাম তৈরি, সি ট্যাঙ্ক বা হাউদ তৈরি, ডি বোরওয়েল। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর ট্যাঙ্ক বা হাউদ তৈরি। নিচের কোনটি জল সংগ্রহণের প্রাচীন পদ্ধতি? সঠিক উত্তর অপশন সি নম্বর ট্যাঙ্ক বা হাউদ তৈরি। এটি হচ্ছে জল সংগ্রহণের প্রাচীন পদ্ধতি। ছয় দাগের প্রশ্ন, জল বিভাজিকা সুব্যবস্থার প্রধান লক্ষ্য কি? এ বিদ্যুৎ উৎপাদন, বি কৃষি উন্নয়ন, সি নদী সংযোগ, ডি জল ধারণ ও জল ব্যবস্থাপনা। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর জল ধারণ ও জল ব্যবস্থাপনা। জল বিভাজিকার ব্যবস্থার প্রধান লক্ষ্য হলো জল ধারণ ও জল ব্যবস্থাপনা। সাত দাগের প্রশ্ন, ভারতে ভূগর্ভস্থ জলের প্রধান উৎস কি? এ নদী, বি হিমবাহ, সি বৃষ্টিপাত, ডি লেক। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর বৃষ্টিপাত। ভারতে ভূগর্ভস্থ জলের প্রধান উৎস হলো বৃষ্টিপাত। আট দাগের প্রশ্ন, চেক ড্যাম নির্মাণের উদ্দেশ্য কি? এ জল দূষণ কমানো, বি অতিরিক্ত জল সংরক্ষণ, সি সেচের জন্য জল সংরক্ষণ, ডি উপরের সবকটি। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর উপরের সবকটি। অর্থাৎ জল দূষণ কমানো, অতিরিক্ত জল সংরক্ষণ আর সেচের জন্য জল সংরক্ষণ।
9 দাগের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণের খাডিন পদ্ধতি প্রচলিত? এ রাজস্থান, বি বিহার, সি মহারাষ্ট্র, ডি ওড়িশা। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর রাজস্থান। ভারতের রাজস্থান রাজ্য বৃষ্টির জল সংরক্ষণের খাডিন পদ্ধতি প্রচলিত। 10 দাগের প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়? এ পশ্চিমঘাট, বি লাদাখ, সি রাজস্থান, ডি মেঘালয়। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর মেঘালয়। ভারতের মেঘালয় অঞ্চলে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়। 11 দাগের প্রশ্ন, জল সংরক্ষণ কি কারণে প্রয়োজন? এ কৃষির জন্য, বি শিল্পের জন্য, সি গৃহস্থালির জন্য, ডি উপরিউক্ত সবকটি। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর উপরিউক্ত সবকটি। তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে দেখে লক্ষ্য করে নেবে। 12 দাগের প্রশ্ন, রেইন ওয়াটার হারভেস্টিং কাকে বলে? এ নদী থেকে জল সংগ্রহ, বি ভূগর্ভস্থ জল আহরণ, সি বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণ, ডি জল বিশুদ্ধীকরণ পদ্ধতি। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণ। রেইন ওয়াটার হারভেস্টিং বলতে বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণকে বোঝায়। 13 দাগের প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে ভূগর্ভস্থ জল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? এ উত্তর পূর্ব ভারত, বি দক্ষিণ ভারত, সি উত্তর পশ্চিম ভারত, ডি পশ্চিম ঘাট অঞ্চল। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর উত্তর পশ্চিম ভারত। ভারতের কোন অঞ্চলে ভূগর্ভস্থ জল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন সি নম্বর উত্তর পশ্চিম ভারত। 14 দাগের প্রশ্ন, নিচের কোনটি পৃষ্ঠ জলের উৎস? এ কুয়া, বি পুকুর, সি নলকূপ, ডি বোরওয়েল। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর পুকুর। নিচের কোনটি পৃষ্ঠ জলের উৎস? সঠিক উত্তর অপশন বি নম্বর পুকুর পৃষ্ঠ জলের উৎস। 15 দাগের প্রশ্ন, জল বিভাজিকা ব্যবস্থায় প্রধানত কোন উপাদানগুলিকে নিয়ন্ত্রণ করা হয়? এ নদী ও হ্রদ, বি পাহাড় ও নদী, সি বৃষ্টির জল ধারণ ও মাটি ক্ষয়, ডি কৃষি উৎপাদন। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর বৃষ্টির জল ধারণ ও মাটি ক্ষয়। জল বিভাজিকা ব্যবস্থার প্রধান কোন উপাদানগুলিকে নিয়ন্ত্রণ করা হয়? সঠিক উত্তর অপশন সি নম্বর বৃষ্টির জল ধারণ ও মাটির ক্ষয় এই উপাদানগুলিকে নিয়ন্ত্রণ করা হয়। 16 দাগের প্রশ্ন, ভারত সরকার কোন বছর জাতীয় জলনীতি গ্রহণ করে? এ 1987 খ্রিস্টাব্দে, বি 1991 খ্রিস্টাব্দে, সি 2002 খ্রিস্টাব্দে, ডি 2012 সালে। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর 1987 সালে। ভারত সরকার 1987 সালে এই বছরে জাতীয় জলনীতি গ্রহণ করে। 17 দাগের প্রশ্ন, নিচের কোনটি বহনযোগ্য ও সুস্থায়ী জল ব্যবহারের উদাহরণ? এ অগভীর নলকূপ ব্যবহার, বি অতিরিক্ত ভূগর্ভস্থ জল উত্তোলন, সি বৃষ্টির জল সংরক্ষণ, ডি নদীর গতিপথ বদল। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর বৃষ্টির জল সংরক্ষণ। নিচের কোনটি বহনযোগ্য ও সুস্থায়ী জল ব্যবহারের উদাহরণ? সঠিক উত্তর অপশন সি নম্বর বৃষ্টির জল সংরক্ষণ। 18 দাগের প্রশ্ন, হিমবাহ গলনের ফলে সৃষ্ট নদী কোনটি? এ কাবেরী, বি গোদাবরী, সি গঙ্গা, ডি কাশী। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর গঙ্গা। হিমবাহ গলনের ফলে সৃষ্ট নদীটি হলো গঙ্গা। 19 দাগের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদীজ জলাধার কোন রাজ্যে অবস্থিত? এ ওড়িশা, বি মহারাষ্ট্র, সি গুজরাট, ডি ছত্তিশগড়। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর ওড়িশা। ভারতের বৃহত্তম নদীজ জলধারা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ নম্বর ওড়িশা রাজ্যে অবস্থিত। 20 দাগের প্রশ্ন, নদী সংযোগ প্রকল্পের মূল উদ্দেশ্য কি? এ জল দূষণ নিয়ন্ত্রণ, বি কৃষির আধুনিকীকরণ, সি অতিরিক্ত জলের ভারসাম্য রক্ষা করা, ডি সৌরায়নের বিস্তার। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর অতিরিক্ত জলের ভারসাম্য রক্ষা করা। নদীর সংযোগ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সঠিক উত্তর অপশন সি অতিরিক্ত জলের ভারসাম্য রক্ষা করা। 21 দাগের প্রশ্ন, নিচের কোনটি বার্ষিক সেচযোগ্য এলাকা নয়? এ পাঞ্জাব, বি রাজস্থান, সি কেরালা, ডি হরিয়ানা। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর কেরালা। নিচের কোনটি বার্ষিক সেচযোগ্য এলাকা নয়? সঠিক উত্তর অপশন সি নম্বর কেরালা। 22 দাগের প্রশ্ন, খারিফ ফসলের সময় জলসেচ বেশি প্রয়োজন হয় কারণ? এ গ্রীষ্মকাল, বি বর্ষাকাল, সি হিমশীতল বাতাস, ডি মাটি শুকিয়ে যায়। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর বর্ষাকাল। খারিফ ফসলের সময় জলসেচ বেশি প্রয়োজন হয় কারণ সেটি বর্ষাকাল।
23 দাগের প্রশ্ন, চেক ড্যাম সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা কি? এ জল দূষণ হ্রাস, বি মাটি ক্ষয় রোধ, সি নদী ভটার, ডি অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর, মাটির ক্ষয় রোধ। চেক ড্যাম এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা হলো সঠিক উত্তর অপশন বি নম্বর, মাটির ক্ষয় রোধ। 24 দাগের প্রশ্ন, নলের সাহায্যে সেচ কোন পদ্ধতি? এ ছিটানো সেচ, বি ভূগর্ভস্থ সেচ, সি ড্রিপ সেচ, ডি মাইক্রো সেচ। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর, ছিটানো সেচ। নলের সাহায্যে সেচ কোন পদ্ধতি? সঠিক উত্তর অপশন এ নম্বর, ছিটানো সেচ। 25 দাগের প্রশ্ন, ড্রিপ ইরিগেশন কোথায় সবচেয়ে উপযোগী? এ সমভূমিতে, বি বৃষ্টিপাত বেশি হয় এমন অঞ্চলে, সি শুষ্ক অঞ্চলে, ডি জল সম্পদের সমৃদ্ধ অঞ্চলে। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন সি নম্বর, শুষ্ক অঞ্চলে। ড্রিপ ইরিগেশন কোথায় সবচেয়ে উপযোগী? সঠিক উত্তর অপশন সি নম্বর, শুষ্ক অঞ্চলে। 26 দাগের প্রশ্ন, ভূগর্ভস্থ জলস্তরের গভীরতা সবচেয়ে বেশি কোথায়? এ গাঙ্গেয় সমভূমি, বি পশ্চিমঘাট, সি বিহার, ডি মরুভূমি অঞ্চল। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর, মরুভূমি অঞ্চল। ভূগর্ভস্থ জলস্তরের গভীরতা সবচেয়ে বেশি কোথায়? সঠিক উত্তর অপশন ডি নম্বর, মরুভূমি অঞ্চল। 27 দাগের প্রশ্ন, পানীয় জল সরবরাহের জন্য কোন জল সর্বাধিক নিরাপদ? এ নদীর জল, বি হ্রদের জল, সি ভূগর্ভস্থ জল, ডি বৃষ্টির জল। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর, ভূগর্ভস্থ জল। পানীয় জল সরবরাহের জন্য কোন জল সর্বাধিক নিরাপদ? সঠিক উত্তর অপশন সি নম্বর, ভূগর্ভস্থ জল। 28 দাগের প্রশ্ন, ভারতের প্রধান নদীগুলির মধ্যে কোনটি পূর্বমুখী নয়? এ গঙ্গা, বি ব্রহ্মপুত্র, সি কৃষ্ণা, ডি মহানদী। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর, ব্রহ্মপুত্র। ভারতের প্রধান নদীগুলির মধ্যে পূর্বমুখী নদীটি নয়, সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর, ব্রহ্মপুত্র। 29 দাগের প্রশ্ন, জল সংরক্ষণের একটি উপায় কি হতে পারে? এ নদী দূষণ, বি অতিরিক্ত সেচ, সি বৃক্ষরোপণ, ডি ভূগর্ভস্থ জল নিঃশেষ। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর, বৃক্ষরোপণ। জল সংরক্ষণের একটি উপায় কি হতে পারে? সঠিক উত্তর অপশন সি নম্বর, বৃক্ষরোপণ। 30 দাগের প্রশ্ন, নিচের কোনটি ভৌগোলিক পরিভাষা? এ জলচক্র, বি খাদ্য শৃঙ্খল, সি জীবমণ্ডল, ডি মাটির প্রোফাইল। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর, জলচক্র। নিচের কোনটি ভৌগোলিক পরিভাষা? সঠিক উত্তর অপশন এ নম্বর, জলচক্র। এটি হচ্ছে ভৌগোলিক পরিভাষা। 31 দাগের প্রশ্ন, ভারতে মোট জলসম্পদের মধ্যে ভূগর্ভস্থ জলের অনুপাত প্রায় এ 30%, বি 55%, সি 60%, ডি 78%। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর, 30%। ভারতে মোট জলসম্পদের মধ্যে ভূগর্ভস্থ জলের অনুপাত 30%। 32 দাগের প্রশ্ন, কোন নদী প্রকল্প সর্বপ্রথম সেচ ও বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে শুরু হয়? এ তেহরি, বি দামোদর ভ্যালি, সি নর্মদা, ডি কৃষ্ণা গোদাবরী। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর, দামোদর ভ্যালি। দামোদর ভ্যালি নদী প্রকল্প সর্বপ্রথম সেচ ও বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্য শুরু হয়। 33 দাগের প্রশ্ন, জলচক্রে কোন পর্যায়ে বৃষ্টিপাত হয়? এ বাষ্পীভবন, বি ঘনীভবন, সি সংবাহন, ডি নিঃসরণ। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর, ঘনীভবন। জলচক্রে কোন পর্যায়ে বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর অপশন বি নম্বর, ঘনীভবন পর্যায়ে বৃষ্টিপাত হয়। 34 দাগের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জলাধার রয়েছে? এ মহারাষ্ট্র, বি রাজস্থান, সি তামিলনাড়ু, ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর, মহারাষ্ট্র। ভারতের মহারাষ্ট্র রাজ্যে সবচেয়ে বেশি জলাধার রয়েছে। 35 দাগের প্রশ্ন, সেচ পদ্ধতির মধ্যে সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? এ ড্রিপ সেচ, বি জল বয়ে দেওয়া, সি ছিটিয়ে দেওয়া, ডি জল ঢেলে দেওয়া। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর, ড্রিপ সেচ। সেচ পদ্ধতির মধ্যে সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর, ড্রিপ সেচ। 36 দাগের প্রশ্ন, ভারতের কত শতাংশ জমি সেচের আওতায় এসেছে? এ 20%, বি 45%, সি 60%, ডি 35%। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর, 35%। ভারতের 35% জমি সেচের আওতায় এসেছে। 37 দাগের প্রশ্ন, হিমালয়ের নদীগুলি সাধারণত এ বর্ষায় জলবাহিত হয়, বি মরশুমি হয়, সি সারা বছর জলবায়ু হয়, ডি শুকনো হয় গ্রীষ্মে।
সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর, সারা বছর জলবায়ু হয়। হিমালয়ের নদীগুলি সাধারণত সারা বছর জলবায়ু হয়। 38 দায়ের প্রশ্ন, নিচের কোনটি জল সম্পদের ব্যবহার নয়? এ বিদ্যুৎ উৎপাদন, বি কৃষিকাজ, সি দূষণ, ডি শিল্প। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর, দূষণ। নিচের কোনটি জল সম্পদের ব্যবহার নয়? সঠিক উত্তর অপশন সি নম্বর, দূষণ। দূষণ জল সম্পদের ব্যবহার নয়। 39 দায়ের প্রশ্ন, নদীর জল দূষণের প্রধান কারণ কি? নদীর জল দূষণের প্রধান কারণ কি? এ হিমবাহ গলা, বি শিল্প বর্জ্য, সি ভূগর্ভস্থ জল, ডি জলাধার। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর, শিল্প বর্জ্য। নদীর জল দূষণের কারণ সঠিক উত্তর অপশন বি নম্বর, শিল্প বর্জ্য। 40 দায়ের প্রশ্ন, নিচের কোন জলাধার হিমালয় অঞ্চলে অবস্থিত? নিচের কোন জলাধার হিমালয় অঞ্চলে অবস্থিত? এ হীরাকুণ্ড, বি তেহরি, সি নাগার্জুন সাগর, ডি ভাকরা নাঙ্গল। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর, তেহরি। নিচের কোন জলাধার হিমালয় অঞ্চলে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি নম্বর, তেহরি। 41 দায়ের প্রশ্ন, জল সম্পদ উন্নয়নের ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ কি? এ নদী নির্মাণ, বি ভূগর্ভস্থ জল আহরণ, সি দূষণ ও অপচয়, ডি বাঁধ নির্মাণ। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর, দূষণ ও অপচয়। জল সম্পদ উন্নয়নের ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো দূষণ ও অপচয়। 42 দায়ের প্রশ্ন, ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি? এ কুয়েল, বি হীরাকুণ্ড, সি তেহরি, ডি ভুটান। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর, তেহরি। ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি? সঠিক উত্তর অপশন সি নম্বর, তেহরি। 43 দায়ের প্রশ্ন, কোন নদীর জল দিয়ে ইন্দিরা গান্ধী ক্যানেল চালিত হয়? এ চম্বল, বি গঙ্গা, সি মহানন্দা, ডি শতদ্রু। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর, শতদ্রু। শতদ্রু নদীর জল দিয়ে ইন্দিরা গান্ধী ক্যানেল চালিত হয়। 44 দায়ের প্রশ্ন, পশ্চিম ভারতে কোন প্রকল্প জল সংরক্ষণের জন্য বিখ্যাত? এ তেহরি বাঁধ, বি রাজস্থান ক্যানেল, সি সর্দার সরোবর, ডি দামোদর ভ্যালি। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর, সর্দার সরোবর। 45 দায়ের প্রশ্ন, কোন নদীর উপর ভাকরা নাঙ্গল বাঁধ নির্মিত? এ গঙ্গা, বি যমুনা, সি শতদ্রু, ডি বিটওয়া। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর, শতদ্রু। কোন নদীর উপর ভাকরা নাঙ্গল বাঁধ নির্মিত? সঠিক উত্তর অপশন সি নম্বর, শতদ্রু নদীর উপর। 46 দায়ের প্রশ্ন, জলসম্পদ সংক্রান্ত সাধন বলতে কি বোঝায়? এ সেচ, বি ব্যবহারযোগ্য জল, সি প্রাকৃতিক জলাধার, ডি ব্যবস্থাপনা। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর, ব্যবহারযোগ্য জল। জলসম্পদ সংক্রান্ত সাধন বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশন বি নম্বর, ব্যবহারযোগ্য জল বোঝায়। 47 দায়ের প্রশ্ন, জলসম্পদ ব্যবস্থাপনায় মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত? এ প্রতিযোগিতামূলক, বি বৈরিতামূলক, সি সহাবস্থানমূলক, ডি অবহেলামূলক। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন সি নম্বর, সহাবস্থানমূলক। 48 দায়ের প্রশ্ন, জলাধার থেকে জল সংগ্রহ করে যে চ্যানেলের মাধ্যমে সেচ করা হয় তাকে বলে? এ নদী, বি কুয়ো, সি খাল, ডি বাঁধ। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর, খাল। জলাধার থেকে জল সংগ্রহ করে যে চ্যানেলের মাধ্যমে সেচ করা হয় তাকে বলে খাল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 49 দায়ের প্রশ্ন, জল সংরক্ষণের আধুনিক উপায় কোনটি? এ খাল কাটা, বি ভূগর্ভস্থ জল আহরণ, সি রেইন ওয়াটার হারভেস্টিং, ডি নদী খনন। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর, রেইন ওয়াটার হারভেস্টিং। জল সংরক্ষণের আধুনিক উপায় কোনটি? সঠিক উত্তর অপশন সি নম্বর। 50 দায়ের প্রশ্ন, নিচের কোনটি জল বিভাজিকা ব্যবস্থাপনা নয়? এ বৃক্ষরোপণ, বি টানেল খনন, সি ছোট বাঁধ, ডি জলচাপ নিয়ন্ত্রণ। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর, টানেল খনন। নিচের কোনটি জল বিভাজিকা ব্যবস্থার উপাদান নয়? সঠিক উত্তর অপশন বি নম্বর, টানেল খনন। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকে আমাদের ভারতের জলসম্পদ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন, এবং কিছু প্রশ্ন আমি অতি সংক্ষিপ্ত এক লাইনে বিস্তারিতভাবে আলোচনা করব। কাজেই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমত আমি এখানে দিয়েছি জলসম্পদের ধারণা। জলসম্পদ হলো সেই সব প্রাকৃতিক জল উৎস
যা মানুষের দৈনন্দিন প্রয়োজন ও উন্নয়নের ব্যবহারযোগ্য। এতে নদী, হ্রদ, ভূগর্ভস্থ জল, বরফ ও বৃষ্টির জল অন্তর্ভুক্ত। তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখবে। নেক্সটে আমি এখানে দিয়েছি ভারতের প্রধান জল উৎস। ভারতের প্রধান জল উৎস হলো যেমন বৃষ্টিপাত, নদী, হিমবাহ ও ভূগর্ভস্থ জল। ভারতে জল সম্পদের প্রধান উৎস বৃষ্টিপাত, নদী, হিমবাহ, ভূগর্ভস্থ জল, এগুলো ভারতের জল সম্পদের প্রধান উৎস। বার্ষিক বৃষ্টিপাতে প্রাপ্ত জল দেশের মোট জলের 70% এর বেশি। নেক্সট প্রশ্ন এখানে দেওয়া আছে আমার, জল সংরক্ষণের সংজ্ঞা, অর্থাৎ জল সংরক্ষণ কাকে বলে? জল সংরক্ষণ হলো প্রাকৃতিক জলের অপচয় রোধ করে সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা। এটি পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রয়োজনের জন্য জরুরি। নেক্সট এখানে দেওয়া আছে জল সংরক্ষণের প্রয়োজনীয়তা। জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। জল সংরক্ষণের প্রয়োজনীয়তা হলো যেমন জল সংকট, জনসংখ্যা বৃদ্ধি ও কৃষি শিল্পে জল চাহিদা বৃদ্ধির ফলে জল সংরক্ষণ অপরিহার্য। এটি জীববৈচিত্র্যের রক্ষাতেও সহায়ক। জল ব্যবস্থাপনা কি? জল সম্পদের ন্যায্য, কার্যকর ও পরিবেশ বান্ধব ব্যবহারকেই জল ব্যবস্থাপনা বলে। এতে পরিকল্পিত ব্যবহার, ভাগাভাগি ও পুনর্ব্যবহারে অন্তর্ভুক্ত। নেক্সট এখানে দেওয়া আছে জল বিভাজিকা ব্যবস্থাপনা। জল বিভাজিকা ব্যবস্থাপনা হলো নির্দিষ্ট ভূখণ্ডের সব জলপ্রবাহ একত্র করে সংরক্ষণের প্রক্রিয়া। এটি জলস্তর বৃদ্ধিতে সহায়ক। নেক্সট এখানে আমি দিয়েছি বৃষ্টির জল সংগ্রহ পদ্ধতি। ছাদের জল ধরে সংরক্ষণ, খালের মাধ্যমে জমিতে সরবরাহ ও জলাধার গঠনের মাধ্যমে বৃষ্টির জল ব্যবহারযোগ্য করা হয়। এটি শহর ও গ্রামে সমান গুরুত্বপূর্ণ। নেক্সটে দেওয়া আছে এখানে জলসেচের ধারণা। জলসেচ হলো কৃষিক্ষেত্রে সেচের মাধ্যমে নিয়মিত জল সরবরাহ করা। এটি কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য উপযোগী। নেক্সট এখানে দেওয়া আছে জলসেচের প্রকারভেদ। ভারতে প্রধানত 4 ধরনের সেচ ব্যবস্থা প্রচলন আছে। 1 নম্বরে খাল সেচ, 2 নম্বর নলকূপ সেচ, 3 নম্বর ড্রিপ সেচ এবং 4 নম্বর স্প্রিংকলার সেচ। অঞ্চলভেদে ব্যবস্থার প্রয়োগ ভিন্ন। অঞ্চলভেদে আলাদা আলাদা ব্যবস্থা প্রয়োগ করা হয়। নেক্সট এখানে দেওয়া আছে খাল সেচের বৈশিষ্ট্য। নদী বা জলাধার থেকে খাল কেটে মাঠে জল সরবরাহ করা হয়। সমতল ও নদী ঘন এলাকায় এটি কার্যকর। নেক্সট এখানে দেওয়া আছে নলকূপ ও কুয়ো সেচ। ভূগর্ভস্থ জল উৎস থেকে জল তুলে সেচের কাজে ব্যবহার করা হয়। এটি প্রধানত ভূগর্ভ জল সমৃদ্ধ অঞ্চলে প্রচলিত। নলকূপ ও কুয়ো সেচ এটি প্রধানত ভূগর্ভ জল সমৃদ্ধ অঞ্চলে প্রচলিত। নেক্সট এখানে দিয়েছি আমি ড্রিপ ও স্প্রিংকলার সেচ। এই আধুনিক পদ্ধতিতে জলের অপচয় কম হয় ও নির্দিষ্টভাবে গাছের গোড়ায় জল পড়ে। খরা প্রবণ এলাকায় এটি কার্যকর। ড্রিপ ও স্প্রিংকলার সেচ এটি খরা প্রবণ এলাকায় বেশি কার্যকর। নেক্সট এখানে দেওয়া আছে জল সম্পদের টেকসই ব্যবহার। জলের এমন ব্যবহার যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম উভয় উপকৃত হয়, সেটাই টেকসই ব্যবহার। অপচয় রোধ এর মূল লক্ষ্য। নেক্সট এখানে দিয়েছি আমি জল সম্পদের অপচয় জনিত সমস্যা। অপরিকল্পিত সেচ, শিল্প বর্জ্য ও গৃহস্থালির জল অপচয় ভারতে জল সংকট বাড়ায়। এই সমস্যা সমাধানের সংরক্ষণ নীতি জরুরি। নেক্সট প্রশ্ন এখানে দেওয়া আছে এক নজরে ভারতের জল সম্পদ। এক নজরে ভারতের জল সম্পদ। ভারতের বার্ষিক জল সম্পদের পরিমাণ প্রায় 4000 বিলিয়ন ঘনমিটার, কিন্তু ব্যবহারে উপযোগী মাত্র 1123 বিলিয়ন ঘনমিটার। ভারতের বার্ষিক জল সম্পদের পরিমাণ প্রায় 4000 বিলিয়ন ঘনমিটার, কিন্তু আমরা ব্যবহারে উপযোগী মাত্র 1123 বিলিয়ন ঘনমিটার। নেক্সট এখানে দিয়েছি আমি জল সম্পদ সংক্রান্ত ভৌগোলিক পরিভাষা। জল বিভাজিকা, সেচ, ভূগর্ভস্থ জল, টেকসই ব্যবহার ইত্যাদি জলচক্র ইত্যাদি পরিভাষা ও অধ্যায়ের গুরুত্বপূর্ণ শব্দ। জল সম্পদ ও জীববৈচিত্র্য। জল সম্পদের সঠিক ব্যবহার নদী, হ্রদ ও জলাভূমির প্রাণ বৈচিত্র্য রক্ষা করে। জল দূষণ জীববৈচিত্র্য নষ্ট করে দেয়। নেক্সট এখানে দেওয়া হয়েছে জল সম্পদ ও আবহাওয়ার সম্পর্ক।
জল সম্পদ ও আবহাওয়া সম্পর্কে তোমরা দেখে নাও। বৃষ্টির পরিমাণ ও মৌসুমী জল সম্পদের প্রাপ্যতা নির্ধারণ করে। আর মৌসুমী বায়ু ভারতের জল চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট এখানে দেওয়া আছে জল সম্পদের ব্যবহার ক্ষেত্র। কৃষি, শিল্প, বিদ্যুৎ উৎপাদন, গৃহস্থলী ও পরিবহন ক্ষেত্রে জল ব্যবহার হয়। কৃষি খাতে সর্বাধিক জল ব্যবহার হয়। নেক্সট এখানে দেওয়া আছে আমার জল সম্পদ সংরক্ষণ জনগণের ভূমিকা। জল সম্পদ সংরক্ষণে জনগণের ভূমিকা। জল অপচয় রোধ, বৃষ্টির জল ধরে রাখা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষ জল সম্পদ রক্ষা করতে পারে। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকে আমার ভারতের জল সম্পদ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন এবং কিছু প্রশ্ন আমি এক লাইনে অতি সংক্ষিপ্ত আকারে বিস্তারিতভাবে আলোচনা করলাম। কাজেই তোমাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং আবারও বলছি কোনো সাবজেক্টের উপর যদি তোমাদের নোট লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে। এবং শুরুতে একবার আবার বলছি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।